रमजान का आधे से ज्यादा रोजा पूरा हो चुका है, वहीं इफ्तार का सिलसिला भी रफ्तार पकड़ने लगा है। सोमवार को विधाननगर पौर निगम की 5 नंबर वार्ड की पार्षदा नंदिनी बैनर्जी द्वारा दावत इफ्तार पार्टी का आयोजन किया गया था। इस कार्यक्रम में 3 नंबर वार्ड की पार्षदा अरित्रिका भट्टाचार्य, 4 नंबर वार्ड के पार्षद डम्पी मंडल सहित राजारहाट विधानसभा के विधायक तापस चैटर्जी एवं अन्य समाज सेवी उपस्थित थे। इस कार्यक्रम में आए हुए सभी अतिथियों को दुपट्टा पहनाकर एवं फूल पुष्प देकर सम्मानित किया गया। इस दिन यहां पर कुल 300 लोगों के लिए इफ्तार का आयोजन किया गया था। सभी अतिथियों तथा रोजादारों ने एक साथ मिलकर इफ्तार का आनंद उठाया और अल्लाह से दुआ की। তার উদ্যোগে আমাদের এরকম সুন্দর ইফতার মজলিস কাউন্সিলর হওয়ার পর থেকে প্রতি বছর হয়। আগে থেকেই এই ইফতারটা হতো খুব মানুষ, কিন্তু কাউন্সিলরের উদ্যোগেই হচ্ছে। আগে কিন্তু ক্লাবের উদ্যোগই হতো, কিন্তু কাউন্সিলর নিজে এরা সুন্দরভাবে উদ্যোগ নিয়ে করেন। উনি কাউন্সিলর হওয়ার পর থেকে প্রতি বছরই এটা হচ্ছেন। তা আমাদের এটা হচ্ছে, আমরা ইফতার মজলিসে সর্বধর্ম সমন্বয় করি, মানুষের কাছে বিষয় করি, আল্লাহর কাছে দোয়া চাই, ভগবানের কাছে দোয়া চাই, সবাই মিলে এসে আমরা এই বিষয়টাকে যুক্ত করি। আমরা তো এরকমভাবেই চলে এসেছিলাম, ছোটোবেলা থেকে বড় হয়েছে। আজকে একটা উগ্র সাম্প্রদায়িকতা আনার কেউ চেষ্টা করছে, একটা ধর্মের সম্প্রদায়ের মানুষকে যে ভাষায় বিরোধী দলের নেতা কথা বলছেন, এটা ভারতের সংবিধান তাকে বরদাস্ত করে না, জেলে থাকা উচিত। কিন্তু মমতা ব্যানার্জি সবাইকে সহিষ্ণু হতে বলেছেন, আর সবাইকে বলেছেন প্ররোচনায় পা না দিতে বলেছেন। ওরা চায় বিষয়টাকে করতে। আমরা হিন্দু মুসলিম সম্প্রীতির রাজ্য, যেখান থেকে দাঁড়িয়ে আছি। মমতা ব্যানার্জি নিজেও ফুরফুরা শরীফে গেছেন, সকলকে সেই আহ্বানই জানিয়েছেন। এখানেও আমরা সবাই মিলে সেই আহ্বান জানালাম প্রত্যেকে। আজকে নন্দিনী করলো, কালকে আরাত্রিকা করবে, আর 22 তারিখে আমি একটা 8-10 প্রায় কাছাকাছি 10,000 মানুষকে ইফতারি দ্রব্যাদি দেবো। এটা একটা সবাই মিলে থেকে করা হবে। আপনাদের সকলকে আহ্বান। আমরা এই আহ্বানে জানিয়েছি যে ধর্ম তোমার, ধর্ম উৎসব সবার উৎসবে আমরা মিলিত হয়েছি। ইসলাম ধর্ম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্ম, যেখানে দাঁড়িয়ে ইফতার মজলিসে ইফতারি মধ্যে দিয়ে আমরা সকলের মধ্যে মিলন, সকলের মধ্যে বিষয়টা ঘটেছি। উনি ফুরফুরা শরীফের যে উন্নয়ন করেছেন, সংখ্যাগুরু যা উন্নয়ন করেছেন মমতা ব্যানার্জিকে, তার জন্য যেতে হয় না। এটা ঠিক যে আজকে এরকম একটা ইফতার, একটা রমজান মাস চলছে, তাদের ফুরফুরা আমাদের পবিত্র দরবার, সে পবিত্র দরবারে মুখ্যমন্ত্রী যাবেন, এটাই স্বাভাবিক। আমরা সবাই মিলে যাই, মুখ্যমন্ত্রী যাবেন, এটাই স্বাভাবিক। এটা ওনার অনুমোদন লাগে না, উনি এটা বুঝে করেন না। উনি যেটা নিয়ে আছেন সেটা নিয়ে থাকুন, কারণ উনি ধর্ম করেন না, উনি ধর্মের বিরোধী। ধর্ম করলে কখনো এরকম ধরনের কথাবার্তা বলা যায় না। ধর্ম মানুষকে ভাগ করে না, ধর্ম মানুষকে সংযুক্ত করে, বিভাজন করে না। আমি যাবো না, আমি জানি না সেটা নিয়ে বলবো না, ওদের ব্যক্তিগত ব্যাপার। ওনারা ধর্মগুরু। আর নওশাদ সিদ্দিকী তো পলিটিক্যালি একটা করেন। আমি তোয়া সিদ্দিকী, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, আমার গুরুদেবের মতো আমার মতো ব্যাপারে থাকেন। এটা ওদের ফুরফুরা শরীফের নিজস্ব বিষয়, ওর মধ্যে আমি ঢুকবো না, আমি জানিও না ব্যাপারটা। আমাকে ঢোকা আমার কখনো সমীচীন হবে না, আমি ঢুকিও না। এটা আমি এর মধ্যে জানিও না। নিশ্চয়ই আমি করবো যে খুব করি, বিষয়টাকে করুক। আমি ফুরফুরা শরীফে মমতা ব্যানার্জি গেছেন, তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন, এটাই আমার কাছে বড় কথা। এই সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে বিষয়টা করতে হবে। এটা এই প্রশ্নে আমি জানি না। আমি সকল স্তরের মানুষ যেন মঙ্গল হয়, বেশ করে যিনি করেছেন তার জন্য আল্লাহকে আমরা দোয়া করি। যিনি এখানকার নাগরিকরা বসেছি, আমরা সবাই মিলে করি, সবাই মিলে হাত তুলে যে সবাই মিলে একসঙ্গে ওরা সবার মঙ্গল কামনা, নিউ টাউনের প্রকৃত নাগরিকের মঙ্গল কামনা, এমনকি আমাদের যারা বিরোধী পক্ষ তাদেরও যেন অমঙ্গল না হয়, সবার জন্য মঙ্গল কামনা। এটাই আমাদের ঐতিহ্য, এটাকে আমাদের বিষয়। আশীর্বাদ। আর পেছনে ছবিটা আছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জন্য আর বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয় সবসময় অভিভাবকের মতো পাশে থাকেন। ওনার চেষ্টা, আমাদের পরিশ্রম, তার ফলে আমি একটাই দোয়া করি, মানুষ যেন শান্তিতে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাই। পুরোপুরি তৈরি। লোকসভা ইলেকশানেও আমরা হেসে গেলে জিতেছি এই ওয়ার্ড থেকে, কারণ পিছিয়ে পড়ার কোনো জায়গা নেই। কারণ এই ওয়ার্ড সবসময় তৃণমূল কংগ্রেসের মুখ উজ্জ্বল করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ উজ্জ্বল করে, এবং দিদির ছবি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমরা চলি। আর আমাদের অভিভাবক তাপসদা রয়েছেন সবসময় পাশে। সুতরাং এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়গার বড়বারই হয়, এইবারও তাই। সুতরাং সময়ের অপেক্ষা, 26 সালের ভোটের দিনটা হচ্ছে সময়ের অপেক্ষায়, আর বাকিটা পুরোটা তৈরি। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ কর্মী হিসেবে আমি একজন এটাই বলবো
দিদি এতগুলো প্রকল্প নিয়ে মানুষের পাশে রয়েছেন। আপনারা জানেন স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে ছাত্রছাত্রী থেকে শুরু করে, ছাত্রছাত্রীরা কিন্তু ভোট দেয় না, কিন্তু দিদি তাদেরও পাশে রয়েছেন। তাদেরও একটা করে সাইকেল দেন যাতে তারা যাতায়াত করতে পারে। এবং স্বাস্থ্যসাথীর মতো একটা কার্ড রয়েছে যেখানে মানুষ সুচিকিৎসা পায়। এই যে এইখানে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্য আমরা পেয়েছি সেখানেও, এবং আমাদের নিজস্ব চেষ্টা রয়েছে, আমরা সবসময় মানুষের পাশে থাকি। সুতরাং 365 দিন যারা মানুষের পাশে থাকে, ভোটের একটা দিনের জন্য তাদের চিন্তা করতে হয় না। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্স করেছেন, সেই ভিডিও কনফারেন্সেও বলেছেন, রাজারহাট নিউ টাউন নিয়ে যখন উনি বলেছেন আমরা খুব ভালো ফল করেছি লোকসভাতেও। সুতরাং ওনারাও আশাবাদী, আর আমরা তো মানে আশার কোনো ব্যাপার নেই, শুধু সময় ভোটের দিনটা আর ফল বেরোনোর। কখনোই একা নয়, দল মানে হচ্ছে সবাইকে নিয়ে চলা। আমি প্রথম দিন থেকে সবাইকে নিয়ে চলি। আমি মহিলা, একজন পৌরমাতা হয় আমার একটা বাড়তি সুবিধা, এই আমার সমস্ত মহিলারা হয়তো কেউ আগে সবাই রাজনীতি করতো না, কিন্তু সবাই বেরিয়ে এসছে। আমরা ঠিক রাজনীতি করি না, আমরা সামাজিক কাজ করি। রাজনীতি তো নিশ্চয়ই আছে, একটা দলকে আমরা সমর্থন করি, দলের জনপ্রতিনিধি, কিন্তু আমরা সামাজিক কাজ, আমরা দল মত নির্বিশেষে মানুষের পাশে থাকি। আমরা সিপিএমের কেউ কিছু হলে তাতেও পাশে রয়েছি, বা বিজেপির কাউর কিছু হলে তাতেও পাশে রয়েছি। সুতরাং যখন জনপ্রতিনিধি হয়ে যায় তখন তো আর কোনো একটা দলের প্রতিনিধিত্ব করি না, তখন সরকারের প্রতিনিধিত্ব করি। এবং আমার মেয়েদেরও, ছেলেদেরও, সকলকেই সেই শিক্ষা তারা পেয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই সেটা পাওয়া, যে আমরা সবসময় মানুষের পাশে আছি। সুতরাং আমরা কি কোথায় ফল হচ্ছে, ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, ওটা নয়, আমরা পরের দিন থেকে লোকসভা ইলেকশানেও পরের দিন থেকেই আমরা আবার মানুষের পাশে। সুতরাং আমরা বিশ্রাম কোনো দিন নিই না, 365 দিন মানুষের পাশে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চলি, এবং আমাদের এখানকার সৈনিক হচ্ছেন তাপস চট্টোপাধ্যায়। আমরা সবসময় ধর্মনিরপেক্ষ বার্তা দিই। আমরা কিন্তু এই নারায়ণপুরের বুকে স্বামীজির জন্মদিনও পালন করি, আবার নবীজির জন্মদিনও পালন করি। আরাত্তিকা ভট্টাচার্য, নন্দিনী ব্যানার্জি এরা ইফতার পার্টি করে, আবার রহিমা বিবি, সাহেব আলী, জাম্পি মণ্ডল এরা কিন্তু আবার স্বামীজির জন্মদিন পালন করে। এটাই আমাদের বিধায়ক শেখান, কারণ মাথার উপর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। উনি বলেন ধর্মযাত্রার উৎসব সবার, তাই সবাইকে সামনে রেখেই কিন্তু আমরা একত্রিতভাবে এই পবিত্র রমজান মাস কাটাচ্ছি। সকলকে আমি রমজান মাসের শুভেচ্ছা এবং আগামী ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আগামীকাল আমার নিজের ওয়ার্ডেরও ইফতার পার্টি, কেন 3 নম্বর ওয়ার্ড একটা বড় মুসলিম অঞ্চল, সেখানে প্রচুর মানুষ, মুসলিম মানুষ বসবাস করে। তারাও খুব উৎসাহের সাথে, আনন্দের সাথে এই পার্টিতে আসেন, এবং সবাই মিলে আমরা এক খাতে ইফতার করি, এবং ইফতারের সাথে সাথে আমরা সামাজিক দায়বদ্ধতা পালন করে থাকি। আমাদের বিধায়ক যেভাবে করেন সেইভাবে সেই অনুপ্রেরণায় আমরা করে থাকি। আর নন্দিনীদিকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এলাকা মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনা করি। আমার প্রায় কালকে 2500 মানুষের